সো গাইস ফাইনালি এভোলিউশন M887 এর স্কিন তোমরা গ্লিচের মাধ্যমে নিতে পারবে। ফাইনালি এই ব্যাপারটা তোমাদেরকে এখন অবধি কেউ বলে নাই। এটা জানার সঙ্গে সঙ্গে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে এই ব্যাপারটা জানাই দিতে চলেছি। যার কারণে অবশ্যই ভিডিওতে তোমরা একটা করে সবার আগে লাইক করে দিতে ভুলবা না। তার পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানাই দিতে চলেছি আপকামিং সপ্তাহে নতুন অনেকগুলো OB44 আপডেটের পরবর্তীতে চেঞ্জেসের ব্যাপারে এবং কি নতুন অনেকগুলো ইভেন্টের ব্যাপারেও। ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে এই রিলেটিভ অনেক আপডেট পেয়ে যাবে। আর এতগুলো আপডেট ভাই আমাদেরকে অনেক কষ্ট করে যেহেতু ম্যানেজ করতে হয়েছে, যার কারণে তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিও। আর আজকে ভিডিওতে যার কারণে লাইক আমি দেখতেছি 1.9k। আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না, এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে। যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি। শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি OB44 আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের যে পুরনো পিকটা আছে না, সেটা কিন্তু রিটার্ন আসার অনেক বড় একটা চান্সেস আছে। আর যদি রিটার্ন আসে সেক্ষেত্রে যেভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই। তো যে আমার তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ আমাদের যে পুরনো পিক আছে, এটা নিয়ে কিন্তু ভাই আমাদের অনেক ইতিহাস আছে আর কি, যে লুকিয়ে, যেখানে ভাঙা ঘরের ইতিহাসের কথা বলতে গেলে তো ভাই এটা বলতে গেলে সেই লেভেলের একটা ঘর, যেটাতে আমরা ভাঙা বলতে গেলে সাতটার ভিতর দিয়ে নামার পরবর্তীতে এই ঘরে যে কতগুলো এনিমিকে মারছি এবং নিজেও মরছি সেটা তো ভাই তোমরা সকলেই জানো, কারণ আমার মতো করে তোমরাও এই ঘরটাতে হয়তো বা এরকমভাবে রাশ করছিলা। তার পাশাপাশি পুরো পিকটা জুড়ে কিন্তু আমাদের অনেক ইতিহাস আছে। তো সেই ইতিহাসগুলো আবারও পুনর্জীবিত হতে চলেছে, যেটা কিনা আমাদের OB44 আপডেটের পরবর্তীতে হবে। আর যদি OB44 আপডেটের পরবর্তীতে হয় সেক্ষেত্রে যেভাবে হবে সেটা তোমাদেরকে এবার বলি। তো বর্তমানে আমাদের যে বারমুদা ম্যাপ আছে সেখানে কিন্তু ডাইরেক্টলি আগের মতো করে বলতে গেলে পিকটা আমরা দেখতে পাবো না। বলতে গেলে বারমুদার রিমাস্টার যে ম্যাপটা আছে সেই ম্যাপটার ভিতরে যে আমাদের বলতে গেলে অ্যাডভান্স পিকটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর এই বারমুদা রিমাস্টারের যদি পিকটা রিটার্ন আসে সেক্ষেত্রে পিকের তোমরা ফিলটা নিতে হবে, অন্তত এটুকু আমি বলতে পারি। যাই হোক, তোমরা অনেক বেশি কমেন্ট করছিল পুরোনো ফ্রি ফায়ার পিকের ব্যাপারে, যার কারণে তোমাদেরকে এই আপডেটটা আগে জানাই দিয়ে রাখলাম। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি OB44 আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো চেঞ্জেস হবে। তো তোমরা জানোই যে OB44 আপডেট বা কোনো ধরনের OB আপডেট আসলে আমাদের গেমের ভিতরে অনেক জিনিস চেঞ্জেস হয়। তো এই আপডেটে তো কিন্তু তার ব্যতিক্রম হবে না। এই আপডেটে তো কিন্তু অনেকগুলো চেঞ্জেস হবে গেমের ভিতরে এবং বাইরে উভয় জায়গায়। তো যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাবো বিশেষ করে বলতে গেলে আকর্ষণীয় ভাবে, সেগুলো তোমাদেরকে এবার জানাই দেই। যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু এবার ফাইনালি আমাদের গেমের ভিতরে OB44 আপডেটের পরবর্তীতে যখন আমরা আপডেট দিব না, তার পরবর্তীতে কিন্তু দেখতে পাবো বলতে গেলে এই প্লেনে করেই কিন্তু আমরা বলতে গেলে ল্যান্ডিং করবো আর কি। আর পার্সোনালি গাইস প্লেনের এবার কিন্তু লুকটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিউট টাইপের আমাকে লাগছে। তো যাই হোক, এই প্লেনটা যেহেতু আমাদের গেমের ভিতরে এবার আসতে চলেছে নতুনত্বভাবে OB44 আপডেটের পরবর্তীতে, তাও আবার 100% কনফার্ম ভাবে গেইন আমাদেরকে জানাই দিয়েছে, যার কারণে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে এই প্লেনের আপডেটটা জানাই দিলাম। আর এই প্লেনের উপর ভিত্তি করে কিন্তু বলতে গেলে প্লেনের থিমের উপর ভিত্তি করে কিন্তু এয়ার ড্রপ, এয়ারশেপ, বিল্ডিং মেশিনগুলো কিন্তু তৈরি হবে, যার কারণে কিন্তু তোমাদেরকে সেই জিনিসগুলো যদি চেঞ্জেস নতুনত্বভাবে হয় সেগুলো কেমন লুক নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখাই। তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা, এটা কিন্তু হবে আমাদের নতুন বিল্ডিং মেশিনের ফাইনাল লুক, যেটা কিনা প্লেনের থিমের উপর ভিত্তি করেই কিন্তু বানানো হয়েছে, যার কারণে কিন্তু সেই একই কালার এবং কি একই ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি। আর মোটামুটি গাইস আমাদেরকে যদি এই ডিজাইনগুলো দেওয়া হয় গেমের ভিতরে বলতে গেলে OB44 আপডেটের পরবর্তীতে, একবারে খারাপ হবে না বলে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবাই না। তো যাই হোক, এবারে তোমাদেরকে বলে দিচ্ছি OB44 আপডেটের পরবর্তীতে ফ্রি রিলেটিভ যে জিনিসগুলো আসবে সেই ব্যাপারগুলো জানিয়ে দিতেছি, তার পাশাপাশি গ্লিচের ব্যাপারটাও জানিয়ে দিতেছি। তার আগে তোমাদের সকলের দেশে একটা প্রশ্ন রাখি, আর আজকের প্রশ্ন হলো তোমরা ফ্রি ফায়ার গেম এখন অব্দি কে কন্টিনিউ করে খেলতিছো, কে খেলো না, এটাই হলো আজকের প্রশ্ন। যারা ফ্রি ফায়ার গেমকে পছন্দ করো এবং কি এখন অব্দি খেলতিছো তারা কমেন্ট সেকশনে অন কথাটা লিখে দিও, আর যারা খেলতিছো না অথবা পছন্দ করো না তারা কমেন্ট সেকশনে 2 কথা লিখে দিও। আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো, যার কারণে প্রত্যেকের ওপিনিয়ন আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। এবার আমি তোমাদেরকে ফ্রি রিলেটিভ আপডেটের ব্যাপারটা বলে দেই। শুরুতেই তোমাদেরকে বলে দেই, বর্তমানে তোমরা যদি ওয়েপেন রয়েল সেকশনে যাও না, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে অগ গানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ওয়েপেন রয়েলটা আছে। আর এই ওয়েপেন রয়েলটা কিন্তু চলে যাবে আর মাত্র কয়েকদিন পরবর্তীতে, ইয়ানি OB44 আপডেটটা যেদিন হবে সেদিনই কিন্তু চেঞ্জেস হবে। আর নতুন আমাদের OB44 আপডেটের পরবর্তীতে নতুন ওয়েপেন রয়েলে কোন গান স্কিন আসবে সেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে, যার কারণে সেটা তোমাদেরকে এবার দেখাই। তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ XM8 এর উপর ভিত্তি করে কিন্তু নতুন ওয়েপেন রয়েলটা আসবে। আর পার্সোনালি গাইস ওয়েপেন রয়েলটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা গোল্ডের মাধ্যমেই বের করে নিতে পারবে, যেটা হাতে নিলে কেমন লুক আসবে সেটা দেখতেই পারলা এবং কি ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাই দিলাম। আর পাশাপাশি কিন্তু ওয়েপেন রয়েলে আমাদের যে অজ্ঞানের স্কিনটা ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে বলতে গেলে 2 নাম্বার গান হিসাবে। যদি অজ্ঞানটা তোমরা না নিয়ে থাকো আর কি, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী OB আপডেটের দিকেও কিন্তু নেওয়ার চান্সেস থাকবে, যেটাও 100% কনফার্ম, যার কারণে এটা তোমাদেরকে বললাম। আর পাশাপাশি কিন্তু এই আমাদের বলতে গেলে XM8 এর গানটা যেহেতু লিজেন্ডারি ভার্সন হবে আর এটার এবিলিটিও যেহেতু মোটামুটি ভালোই, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এটা নিয়ে নিও বলতে গেলে গোল্ড দিয়ে স্পিন করার মাধ্যমে। আর অজ্ঞানটাও যারা এখন অবধি নেও নাই আর যারা পরে নিতে চাও সেক্ষেত্রে সেটাও কিন্তু নিতে পারবে পরবর্তীতে। আর এটা যেহেতু 100% কনফার্মে OB44 আপডেটের সময় আসবে আর সেম ভাবেই যেহেতু থাকবে, যখন এটাও তোমাদেরকে আগে ভাগেই দেখাই দিয়ে রাখলাম। তো যাই হোক, তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সময়তে কিন্তু ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসতে চলেছে স্কারের উপর ভিত্তি করে। যে ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে। আর ইভেন্টটা যেহেতু আমাদের কনফার্ম হয়ে গেছে 13 এপ্রিল, যার কারণে কিন্তু
অবশ্যই তোমরা 13 এপ্রিল এই 3টা গান স্কিন দেখতে পাবে। আর এই 3টা গান স্কিন বের করার জন্য কিন্তু যেহেতু রিং ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, যার কারণে কিন্তু প্রত্যেকটা গান স্কিন বের করার জন্য তোমাদেরকে 2000 করে ডায়মন্ড লাগবে গড়ে। আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তার আগেও পাইতে পারো, তবে ম্যাক্সিমাম একটা গান স্কিন বের করার জন্য তোমাদেরকে 2000 করে ডায়মন্ড লাগবে, যেটা কিনা 100% কনফার্ম হবে রিং ইভেন্টের মাধ্যমে যেহেতু আসবে, যার কারণে এটাও তোমাদেরকে 13 তারিখের আপডেটটা জানিয়ে দিয়ে রাখলাম আগে ভাগেই। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি OB44 আপডেটের পরবর্তীতে আমাদের কোন কোন গানের এবিলিটি বাড়াই দিবে কমাই দিবে সেই ব্যাপারটা তোমাদেরকে এক ঝলকে খুব সংক্ষেপে আমি দেখাই দেই। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ OB44 আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের মোটে কিন্তু বলতে গেলে 60টা গানের এবিলিটি কমাই দিবে বাড়াই দিবে। আর মধ্যে বাড়াই দিবে 4টা গানের এবিলিটি আর কমাই দিবে 3টা গানের এবিলিটি। আর যে যে গানের এবিলিটিগুলো বাড়াই দিবে তার মধ্যে অক গান, MP5, ফায়ারফল, ভেক্টর গান থাকবে। আর যেগুলার কমাই দিবে তার মধ্যে কিন্তু চার্জ বুস্টার গান স্কিন এবং কি ট্রাগোর পাশাপাশি ভিজন গানটা থাকবে। তো যাই হোক এই আপডেটটা যদি 100% কনফার্ম হবে আমাদের ওই OB44 আপডেটের পরবর্তীতে কার্যকর হতে চলেছে, যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আগে ভাগেই। আর থামো তোমাদেরকে যেহেতু OB44 আপডেটের পরবর্তীতে গান রিলেটিভ আপডেটটা বলে দিচ্ছি, তার মধ্যে এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া রাখা ভালো যে আমাদের এবার কিন্তু প্লাজমার উপর ভিত্তি করে নতুন গানটা আসবে, যেটা কিনা আমাদের OB41 আপডেটের সময় তুলে দিছিল আর কি, সেটা আবারও OB44 আপডেটের পরবর্তীতে যেহেতু রিটার্ন আসবে, যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলাম। তো যাই হোক কথা না বাড়ি ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি M87 এর স্কিনের যে গ্লিচটা তোমরা ব্যবহার করতে পারবে সেটা কিভাবে ব্যবহার করতে পারবে এবং কি সেটা তোমরা কিভাবে বা M87 নিতে হবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো, তোমরা এখন অবধি কারা কারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা কমেন্ট সেকশনে ইয়েস কথা লিখে দিয়ে ভাই তোমরা জানান দিয়ে দাও তোমরা কারা কারা এখন অবধি কন্টিনিউ দেখতেছো। তো যাই হোক কথা না বাড়ি ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা গ্লিচ ইউজ করার মাধ্যমে M87 নিতে পারবে। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হাইড আউট ইভেন্ট, আর এই হাইড আউট ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা M87 নেওয়ার অনেক বড় একটা চান্সেস আছে। আর M87 বলতে তোমরা কিন্তু এভলিউশন গানটা নিতে পারবে। আর হাইড আউট ইভেন্টটা আনার জন্য তোমাদেরকে যে ট্রিক্সটা ইউজ করতে হবে বা যে গ্লিচটা ইউজ করতে হবে সেটা তোমাদেরকে বলি। তো গ্লিচটা ইউজ করার জন্য সিম্পলি তোমাদেরকে কোনো কিছুই করতে হবে না, তোমাদেরকে জাস্ট এমন একটা আইডি সিলেক্ট করতে হবে যেখানে তোমরা অনেক দিন থেকে লগইন নাই বা ওল্ড আইডিতে তোমাদেরকে নতুনভাবে বলতে গেলে আসতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে হাইড আউট ইভেন্টটা। সেই হাইড আউট ইভেন্টটাতে ক্লিক করার পরবর্তীতে কিন্তু এই M87 এর ইভেন্টটা কিন্তু বর্তমানে তারা দিয়েছে, যার কারণে যারা এই M87 এর ইভেন্টটা থেকে M87 বের করতে যাচ্ছ, যার কারণে তারা অবশ্যই এই ট্রিক্সটা ইউজ করার মাধ্যমে কিন্তু M87 নিতে পারো, যেটা কিনা 100% কার্যকরী, যার কারণে এটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি। তো আজকে ভিডিওটা এইটুকু জন্য ছিল, ভিডিওটা লাইক করতে বলুন, চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করো, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পোস্ট ফলো করো। তো ভিডিওটা টেক কেয়ার, বাই বাই।